আজকে মকর সংক্রান্তি। কি ভাবছেন? পিঠে পুলি কেন দিলাম না? পায়ে এত আঘাত লেগেছে যে পিঠে করার মতো ক্ষমতা আমার আর নেই। এই রান্নাটা কালকে সমস্ত রান্নার শেষে মেয়ের জন্য টিফিন করেছিলাম। আগেও একদিন দিয়েছিলাম এই ধরনের রান্না। শীতকাল মানেই সবজির বাহার, কত রকমের যে সবজি। আরও অনেক রকমের সবজি এর মধ্যে দেওয়া যেত, কিন্তু তাড়াহুড়োর সময় কাটার আমার আর সময় ছিল না। আপনাদের কাছে থাকা ফুলকপি, বাঁধাকপি, গাজর সমস্ত কিছু এর মধ্যে দিতে পারেন। আমি বেশি কিছু দিইনি। আমি দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ, দুটো থেকে তিনটে বলা ভুল, 4টে মতো পেঁয়াজ দিয়েছি, আলু দিয়েছি, বিনস দিয়েছি, পেঁয়াজ কলি দিয়েছি। আর যেটা দিয়েছি সেটা হচ্ছে কিনে আনা মাশরুম। এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে নুন, গোলমরিচ আর টমেটো সস এর মধ্যে দিয়ে নিলাম। এই রান্নাটা ভীষণ সোজা, কিন্তু উপমা খেতে যেরকম একটু আলাদা হয়, এটা আর একটু আলাদা। তাই আগেও আমি এর নাম দিয়েছিলাম সসের সুজি। রান্নাটা যেহেতু মেয়ের পছন্দ হয়েছিল, তাই আজকে আবারও করলাম। সেদিন অন্যরকমভাবে করেছিলাম, আজকে চেষ্টা করলাম আবারও একটু সহজভাবে। সুজিটাকে ভালো করে ভেজে নেব। তবে আমি বলবো সুজির পরিমাণটা আমি একটু বেশিই দিয়েছি, আপনারা আরও একটু কম সুজি দেবেন। এতটা সুজি দেওয়ার কোনো দরকার নেই। আমি যেহেতু সবাই খাবো অল্প অল্প করে, তাই একটু বেশি দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। এবার সুজিটাকে ভালো করে ভেজে নিতে হবে। আমি যে সুজিটা ব্যবহার করি এটা রুচির, যেহেতু মোটা দানার সুজি, তাই এটা রান্না করতেও আমার ভীষণ সুবিধে হয়। বলে রাখি, এখানে জলটা আপনারা আর সামান্য একটু কম দেবেন, সামান্য। আজকের জলটা আমার বেশি দিয়ে দেওয়া হয়েছে এই কারণে, আমি আজকের সুজিটা ঝরঝরে করব না, আজকের সুজিটা পিস কাটবো। তাই আপনারা যদি ঝরঝরে করতে চান, তাহলে যে জলটা আমি দিলাম তার অর্ধেক পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে ঝরঝরে সুজি একদম। যেহেতু এটা রুচির মোটা দানার সুজি, তাই এটা ঝরঝরে করতে খুব একটা কষ্ট হয় না। আমি টেস্ট করে দেখলাম, আমার মনে হলো সস আর নুনের পরিমাণটা আর একটু লাগবে। আমি নুন, চিনি আর আরও একটু টমেটো সস এর মধ্যে দিয়ে নিলাম। যেহেতু অনেকক্ষণ ঢাকা দেওয়া ছিল, সুজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বাড়িয়ে পুরো শুকনো করে নেব, যাতে আমরা যখন চিনি দিয়ে কোনো সুজি করি না, পিস কাটতে পারি, ঠিক সেরকম পিস কাটার মতো। দেখতেই পাচ্ছেন পিস কাটা হয়ে যাচ্ছে এমনিতেই। আরও যখন ঠান্ডা হবে তখন এটার পিস কিন্তু আরও সুন্দর হবে। পিস কাটাটা আমি আর আজকে আপনাদের দেখাবো না, কারণ আমি এটাকে আবার ভালো করে পিসগুলো বন্ধ করে রেখে দেবো এটা বেশ খানিকক্ষণ, যাতে আরও একটু শুকনো হয়ে যায়। পরে পিস কাটবো, সেটা দেখানোর সময় নেই, কিন্তু এটুকু বলবো খেতে আমার ভালো লাগে, আপনারাও করবেন।